হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মেহজাবিন চৌধুরীর প্রশংসিত 10টি সেরা নাটক। আর হ্যাঁ, আপনারা কি জানেন মেহজাবিন চৌধুরীর নাটকের ক্যারিয়ারের 15 বছর পূর্ণ হয়েছে। সো শুভকামনা রইল মেহজাবিন আপুর জন্য। আশা করি উনি আমাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিবেন। যেহেতু 15 বছর অভিনয় ক্যারিয়ারে মেহজাবিন চৌধুরী বহু নাটকে বহু চরিত্রে অভিনয় করে বহুবার প্রশংসিত হয়েছে, সেখান থেকে মেহজাবিন চৌধুরীর প্রশংসিত 10টি সেরা নাটক সম্পর্কে জানবো। সো আর আজাইরা কথা না বলি, ডিরেক্ট ভিডিওতে হিট করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক প্লিজ করে দিও। হ্যাঁ, 10 নম্বরে রয়েছে আশফাক নিপুণের পরিচালনায় নাটক সোনালী ডানার চিল। 3 বছর আগের নাটকটিতে বর্তমানে রয়েছে 1,92,000 ভিউ। এই নাটকটিতে অলিগলির প্রেম কাহিনীর বীরে একটি ভালো কাজ দেখতে পারবে এবং অসাধারণ কঠিন বাস্তবতা ফুটে উঠেছে এই নাটকটিতে। হতাম যদি সোনালি ডানার চিল, আকাশের বিন্দু থেকে মেঘ এনে দিতাম তোমার ডানায়। এরপরে 9 নম্বরে রয়েছে বিকি জাহেদের পরিচালনায় নাটক নির্বাসন। 1 বছর আগের নাটকটিতে 2,42,000 ভিউ রয়েছে। আমরা 4 দেয়ালের মাঝে আটকে গেছি। এই শহরে এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটের খবর রাখে না। নাটকটি প্রতিটি ফ্যামিলির দেখা উচিত। তবু এই দেয়ালের শরীরে যত চিরারং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাস। হ্যাঁ, 8 নম্বরে রয়েছে মহিদুল মাহিনের পরিচালনায় নাটক এই শহরে ভালোবাসা নেই। 5 বছর আগের নাটকটিতে বর্তমানে 1.4 মিলিয়ন ভিউ। এই শহরে ভালোবাসা নেই গল্পটা খুব সুন্দর এবং শেষটা অসাধারণ ছিল। দিবস মানে মিথ্যার এক নতুন পাখা। এই শহরে ভালোবাসা নেই। কি আশ্চর্য, ঠিক 1 বছর আগেও এই ছেলেটার ভালোবাসা ভালো লাগার সাথে জড়িয়েছিল অন্য একটা মেয়ে। এরপরে 7 নম্বরে রয়েছে আশফাক নিপুণের পরিচালনায় নাটক ফেরার পথ নেই। 5 বছর আগের নাটকটিতে বর্তমানে 2.1 মিলিয়ন ভিউ। যদিও নাটকটি বুঝে একটু ক্রিটিক্যাল, তবুও নাটকটির গল্প ছিল সুন্দর। বুড়া হওয়ার যেই হোক, তুমি আমার সুপারম্যান, তোমাকে আমি ছাড়তেছি না। ধরছো কোথায় যে ছাড়বা? ভুলিতে পারি না আমার মনে যারে এরপরে 6 নম্বরে রয়েছে বিকি জাহেদের পরিচালনায় নাটক রেহুনুমা। 5 বছর আগের নাটকটিতে বর্তমানে 2.1 মিলিয়ন ভিউ। আল্লাহর উপর ভরসা রাখলে সবকিছুই সম্ভব, তা দেখতে পারবেন এই নাটকটিতে। তুমি সৃষ্টিকর্তাকে এতটা ভালোবাসো আর আমি সারাক্ষণ তাকে ইনসাল্ট করি। ভালো মানুষরা বেশি দিন সৃষ্টিকর্তাকে ইনসাল্ট করতে পারে না। এরপরে রয়েছে 5 নম্বরে রাফাত মজুমদার লিঙ্কু এর পরিচালনায় নাটক পতঙ্গ। 5 বছর আগের নাটকটিতে বর্তমানে 2.2 মিলিয়ন ভিউ। কিভাবে ভেঙে যাচ্ছে হাজার হাজার সংসার তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটিতে। যদিও এটি নাটক, কিন্তু কাহিনীটা একদম বাস্তব সত্য। বিয়ের আগে কি কইছিস? বিবি রানী বানায় রাখবি? এই তোর বিবি রানীর নমুনা। তোর তো আমি শাড়ি দিতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, তাই না? তোর তো কষ্ট করবার দিন, আমি তো কষ্ট করি। কি করলি তুই আমারে? তুই বলে খোটা দিলি? আমি তোর খাই, তোর পরি, এজন্য সস্তা হয়ে গেছি। লাগলে তোর ঘর আমি করব না, এত সস্তা না আমি। এরপরে 4 নম্বরে রয়েছে বিকি জাহেদের পরিচালনায় নাটক কাজলের দিনরাত্রি। 2 বছর আগের নাটকটিতে বর্তমানে 5.3 মিলিয়ন ভিউ। নাটকের কাহিনী যাই হোক না কেন, আমি শুধু এটাই বলতে চাই, আপনি যদি সম্পূর্ণ নাটকটি দেখেন, আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কোমা থেকে ফেরার পর কাজলের মানসিক বয়সটা থেমে গেছে। 8 বছরের শিশু
আটকা পড়ে আছে 24 বছরের এক যুবতীর শরীরে। এরপরে 3 নম্বরে রয়েছে বিকি জাহেদের পরিচালনায় নাটক তিথিদূর। 7 মাস আগে রিলিজ হওয়া নাটকটি এখন পর্যন্ত 5.9 মিলিয়ন অলমোস্ট 10 মিলিয়ন ভিউ পেয়েছে। এই নাটকটিতে হাজারো হৃদয় ভাঙা গল্প লেখা এবং শত শত ব্যর্থতার মাঝেও কিভাবে বেঁচে থাকা যায় তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বেঁচে থাকার ইচ্ছে না থাকলে পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়েও কাউকে বাঁচিয়ে রাখা যায়। All it takes is a beautiful fake smile to hide an injured soul. And they will never know. এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে বিকি জাহেদের পরিচালনায় নাটক ভুল জন্ম। 3 বছর আগের নাটকটিতে বর্তমানে 6.9 অলমোস্ট 7 মিলিয়ন ভিউ রয়েছে। নাটকটিতে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার সাথে সাথে শেষটায় সুন্দর একটি মেসেজও রাখা হয়েছে। আমগো দেশে জানাজার নামাজ কেউ বাদ দেয় না, কিন্তু আমার আম্মার বেলায় হিসাবটা একেবারেই খাটলো না। তুমি কি বেশ্যা খারাপ মেয়ে? তুমি এত কিছু না করলে প্যান্টটা আগে খুলে ফেললে। বাপ চিনি না, এই যে এত এত মানুষ কবরের ভিতরে একলা একলা শুয়ে আছে, তাও কি ডর করে না? এন্ড লাস্ট নাম্বার 1 বিকি জাহেদের পরিচালনায় নাটক চিরকাল আজ। 3 বছর আগের নাটকটিতে বর্তমানে 7.2 মিলিয়ন ভিউ রয়েছে। আমার মতে এই নাটকটির জন্য পুরস্কার দেওয়া উচিত। আফরান নিশু এবং মেহজাবিনের জুটিটি এক কথায় অসাধারণ। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম, এই প্রশ্নটা জীবনে কয়েক হাজার বার শুনেছি আমি। আর হ্যাঁ, তোমরা কিন্তু মেহজাবিন আপুকে অভিনয়ের 15 বছর পূর্তির শুভেচ্ছা জানাতে ভুলবে না। এনিওয়ে গাইস, আপনার কাছে কোন নাটকটি সবথেকে সুন্দর ছিল? সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।